নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো, সুস্থ আছো। দেখো আমাদের এখানে সকাল সকাল মাছ নিতে রাস্তার পর যেতে হয়, না মাছটা পাওয়া যায় না। দেখেন আজকে এই মাছটা নিয়ে এসেছি। লোকটাকে বললাম যে একটু বানিয়ে দেন, যে বানিয়ে দিল না, তো বাই নিয়ে এসে বানাচ্ছি এই মাছটা। আমাদের এখানে তো এই মাছটা পটুর মাছ বলে। দেখেন কীরকম করে বানাচ্ছি মাছটাকে। চন্দ্রা শুয়েছিল, চন্দ্রা উঠে আসলো। তোমার দাদা ভাই কাজে চলে গেছে, খুবই সকাল সকাল কাজে চলে যায়, ভোর 5টা বাজতে বাজতে চলে যায় কাজে। শুভঙ্কর আজকে স্কুলটা গেল না, বললাম স্কুল যাতে, তো বলছে সকাল থেকে যে স্কুলটা রথের ছুটি আছে। তো আমিও ভেবেছিলাম মানে ছুটি, সেদিন স্কুলে আমি পাঠিয়েনি। তো একটু পরে দেখি স্কুলটা আছে, গাড়ি যাচ্ছে এদিক থেকে। দেখেন মাছ আমার বানানো হয়ে গেল। এখন একটু মাছটাকে লবণ দিয়ে রেখে দেবো। এদিকে চন্দ্রা খেলা করছে, দুধটা খাওয়াই দিয়েছি, দিয়ে খেলছে। একটু পরে আমার বিছনাটা গুছিয়ে নিলাম, এলোমেলো হয়েছিল বিছনাটা, পুরো বিছনা। দেখুন কোন জায়গায় বল টল সব রেখে দিয়েছে শুভঙ্কর আর চন্দ্রা মিলে। তো সারা বিছনাটা গুছাচ্ছে, একবার সকালে গুছিয়েছিলাম ঘুমাতে উঠে, তারপর যেরকম সেরকম বিছনাটা এলোমেলো করে দিয়েছে, তো ওটাই পরিষ্কার করছি। তো ঘরটাও একবার ঘরটার ঝাড় দিয়েছি, বাসি কামগুলো সেরে নিয়েছিলাম। এখন 9টা বাজে, যে 9টার আগে চান করতে যাবো। তো বলি আর একবার ঘরটা গুছিয়ে নিই, 2 ভাই বোন আছে, ওরা খেলা করে খেলবে, পুরো ঘরটা নোংরা করবে। ঘরটা গুছিয়ে টুছিয়ে ঝাড় দিচ্ছি। দেখেন সাইডে ইঁদুরের মাটিগুলো আবার উঠিয়ে দিয়েছে, খাল করছে। ইঁদুরগুলো প্রচণ্ড জ্বালাচ্ছে, ইঁদুরগুলো সব। এটা চন্দ্রা কাঁদছে, এটা নেবার জন্যই মাথায় লাগাবে, তাই আসলে তেল লাগিয়ে দিলাম মাথায়, দিয়ে এখন খেলতে চলে যাবে মাঠের দিকগুলো, আমাদের ঘরের বাইরে রাস্তায়। শুভঙ্কর সাথে আরও বন্ধু আছে, নয়ন, আমার জায়ের মেয়ে আছে, পল্লবী, আরাধ্যা, ওদের সাথেই খেলা করে। সারাটা দিন ধরে এই 4-5 জনের থাকে এদিক দিয়ে। আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, ওদিকে দিয়ে চলে এসলাম বাইরের দিকে। বারান্দাটা ভালো করে ঝাড় দিইনি, বারান্দাটা মানে নোংরা হয়ে গেছে। সকাল থেকে সারাদিন ধরে ছেলেপিলেরা সব সকাল থেকে এখানে খেলা করছে। দেখেন সব রান্নার জিনিসগুলো চন্দ্রা একটা একটা নিয়ে এসে বাইরে ফেলে দেয় শুধু। রুটি ভাজতে যাবে, বেলনিটা নিয়ে চলে এসেছে। চেয়ারটা এখানে ফেলে রেখেছে। শুভঙ্করকে বললাম চেয়ারটা নিয়ে রাখ বাবা ঘরে একটু, তো রাখলো না ঘরে। তো এখন আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ফির চান ধান করে, এদিকে বারান্দাটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে দিচ্ছি। যে শুভঙ্কর বললো মা তুমি চান করতে যাও, আমি এদিকে দুপুরে সদাইটা করে নিয়ে এসছি। দেখো চন্দ্রা আর শুভঙ্কর চলে গেছে দোকানে, সাবান নিয়ে আসলো, তেলটা নিয়ে আসলো। বেশ চন্দ্রা তো খুব খুশি হয়, পয়সাটা দিলে দোকানে যাওয়ার জন্য। কিছু তো আনার আগে বলবে মা আমার পয়সা বলবে। দিয়ে পয়সাটা নিয়ে চলে গেছিলো দোকানে, দিয়ে সদাইটা নিয়ে আসলো। দেখেন শুভঙ্কর খেলতে খেলতে কত ঘেমে গেছে, খুবই দুষ্ট, যেহেতু বলা যায় একটু ভয় এক জায়গায় বসে না। তো এদিকে আমি চলে আসলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজগুলো হয়ে গেল। দিয়ে এখন চলে এসেছি কলতলা। দিয়ে কলতলায় কটা বাসন আছে, বাসন কটা মেজে নিয়ে চান ধান করে নেব। অল্প করে আছে, বেশি নয়। জানতেই তো পারো যে ছেলেপেলে বাইরে থাকলে প্রচণ্ড জ্বালায়, এটা ওটা খাবে, একটু একটু করে খাবে, আর সব বাসনগুলো এক কাঠা করবে। দেখো এটিকে কী লাগিয়ে দিয়েছে ফুল গাছের সঙ্গে, ফুল গাছের ফুলগুলো কানাখা ছিঁড়ে ফেলছে, মানা করছে তা শুনছে না। দেখেন এদিকে আজকে বিকালে একটু বাজারে যাব, বাজারে যাই কিছু সামান আছে, নাইকে বাড়িতে ফুরিয়ে গেছে। শুভঙ্করের স্কুলের জন্য পাস্তা মাস্তা নিয়ে আসতে হবে। আমি ওগুলো বাড়ির পাশে থেকে নিলে ওগুলোর দাম নেই মেলা, সেজন্য বাজারে যাই পুরো 1 কিলো 2 কিলো করে নিয়ে আসতে, একটু কম পাওয়া যায়। সেজন্য কাম করে নিয়ে তোমার দাদাভাই আসার আগে, দাদাভাই জলদি আসবে,
দিয়ে তোমার দাদা ভাইকে ভাতটা দিয়ে চলে যাবো জঙ্গিপুর যেতে হবে, মেলাটা দূর। শুভঙ্করকে আর চন্দ্রাকে দুজনকে নিয়ে যাবো। শুভঙ্করের একটা জুতো নিয়ে আসতে হবে স্কুলের, জুতোটা ছিঁড়ে গেছে, মেলাতে নিয়ে হয়ে গেলে জুতোটা দিয়ে ছোটো হয়ে গেছে, দিয়ে সামনের লোকটা বেরিয়ে আসে। তো ওর জন্য একটা জুতো নেবো। এদিকে উল্টা রথ আজকে, তো রথটা টানতে হবে উল্টা রথটা। তো জুনিপুরে উল্টা রথের মেলাতে দিতে যাবো, অল্প ওদিকে বাজার করে নিয়ে আসবো। তো আমার যা আছে, আমার যা আর আমি দিদি ভাইটা আমি আর যাবো দুজনে মিলে গিয়ে বাজারটা করে আসবো। দিদিভাইটা বললো, তো আজকের সঙ্গে সকাল সকাল বিড়িটা করে নিয়েছিলাম, বিড়িটা দিয়ে এসছি সব কাম সারছি। দিদিকে চান ধান করে চলে এসলাম রান্নার ঘরে। আজকে একটু জলদি ভাতটা রাঁধতে নেবো। দিয়ে সকালে তো দেখালাম আমি পটল মাছ নিয়ে এসেছি, তো পটল মাছেতে একটা বেগুন দেবো আর আলুটা দেবো। বেগুনটা দিলে ভালো হয়, ঝোলটা ভালো মতলব মেখো মেখো ঝোলটা হয়ে যায়। তো চন্দ্রার জন্য একটা বেগুন ভাজবো আর পটল ভাজবো। আজকে রাতেতে এই কটা জিনিসই করবো, বেশি করবো না। যে এক জায়গায় যাবো তো বিকাল আবার সেদিন জলদি রান্নাবাড়ি করে নেবো। যে দেখেন অর্ধেক বেগুন ভাজা জন্য বানাইলাম আর একটা বেগুন পুরোটাই ঝোলে দিয়ে দেবো। তো আলুর মতন করে বেগুনটা বানালেই ভালো হয়, দেখতে সুন্দর লাগে তরকারিতে। একই রকম করে আলু আর বেগুনটাই দেবো। তোমার দাদা ভাইয়ের এই মাছটা খুব স্বাদ লাগে খাতে কালা, সেদিন এই মাছটা দেখলাম মেলা দিন পরে পালাম এই মাছটা, তো এই মাছে নিয়েছি। এই মাছের বেগুনটা দিলে বেশি ভালো লাগে খাতে কালা। দেখেন আমি বানাচ্ছি, দেখে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রাখবো, শুকনো লঙ্কা দেবো না আজকে তরকারিতে। তো একটু পাতলা পাতলা করে ঝোলটা রাখবো। এই মাছের একটু পাতলা করে ঝোলটা রাখলে ভালো লাগে খাতে বেশি। বিশাল হালকা চোখ মা, আমার ফোনটা হালকা করে পটল মাছের তরকারি, এদিকে পটল বেরিয়েছি আর বাবন বেরিয়েছি। তোমার দাদা ভাইও কাজের দিন চলে এসছে, সকালবেলা যায় 5টার সময় যায়, আর এখন বাজে বেলা 3টে, এতক্ষণে আসলো। দেখো মুখটা দেখে লাগছে কত ক্লান্ত হয়ে গেছে। দিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। কালকে আবার নতুন একটা ব্লগ